সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর পার হলো। দিনটি স্মরণে সকাল থেকেই রানা প্লাজার সামনে ভিড় করেন নিহতদের স্বজনসহ বিভিন্ন সংগঠন ও আহতরা। এই ঘটনার মূল হোতা ভবন মালিক সোহেল রানার দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত পুনর্বাসন দাবি করেন তারা। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। রানা প্লাজা ধসে নিহত গার্মেন্টস শ্রমিক লাল মিয়ার মা সাফিয়া বেগমের কান্না এখন যেন নিত্যসঙ্গী। রানা প্লাজা দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর ক্ষতিপূরণও পেয়েছেন, তবে যার অবহেলা তার ছেলেসহ প্রায় ১১০০ শ্রমিক মারা গেছেন সেই ভবন মালিক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। এখন বাবা ফাঁসি, আমাদের কতজনের বুক খালি করছে, কতজনের বাপ হারা করছে। সাফিয়া বেগমের মতোই সন্তান এবং প্রিয়জন হারানো অনেকে এসেছেন রানা প্লাজার পরিত্যক্ত ভবনের সামনে। উপযুক্ত ক্ষতিপূরণ সহ ভবন মালিক সোহেল রানার শাস্তির দাবি জানান সকলে। মার কলছা তো করে বছরটা হয়েছে ২৪ তারিখ। ১১০০-১২০০ লোক এখানে নিহত করছে, ওর তো ফাঁসি হওয়া উচিত। আমরা ক্ষতিপূরণ আরো পাই, আমাকে দেয় না। দুর্ঘটনায় আহতরা চিরদিনের জন্য পঙ্গু হয়েছেন। প্রথম দিকে সরকার এবং বেসরকারি কিছু সংগঠনের সহযোগিতা পেলেও এখন তাদের চিকিৎসা চলে অন্যের কাছে হাত পেতে। মাসি বাসায় কাজ করে খাই, আমার পায়ে একদিন হারতে পারলে আরেকদিন হারতে পারি না। যেই পর্যন্ত জীবিত থাকবো ক্ষতিতেই থাকবো। আমি যতক্ষণ বাইসে থাকবো অতক্ষণ যেন অন্তত আমাদের সবার চিকিৎসা দেয়। আহত শ্রমিকদের পুনর্বাসন এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সহ এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন শ্রমিক নেতারা। এই জায়গাটায় তাদের জন্য পুনর্বাসন করার ব্যবস্থা এবং তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা। ১১ বছর অতিক্রান্ত হলো, কিন্তু আমরা কোনো বিচার দেখতে পাই নাই। বিচারের নামে সময়ক্ষেপণ পালন করা হচ্ছে। সরকার চাইলেই আসলে এই বিচার প্রক্রিয়া দ্রুত হওয়া সম্ভব। আবর্জনা স্তূপে পরিণত হওয়া রানা প্লাজা জায়গাটির সামনে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এই ঘটনায় হতাহতদের পরিবার এবং শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। প্রতি বছর ২৪ এপ্রিল আসলেই রানা প্লাজার সামনে তৈরি করা এই অস্থায়ী স্মৃতিসৌধের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা করা হয় রানা প্লাজার আহত এবং নিহত শ্রমিকদের। সেই সাথে বিচার চাওয়া হয় ভবন মালিক সোহেল রানার। কিন্তু বছরের বাকিটার সময় বিষয়টি যেন থাকে উপেক্ষিত। জাহিদুল ইসলাম, ৭১, সাভার, ঢাকা।